রিজিকের পিছনে ছোটার সুযোগ নাই। নামাজকে ঠিক রেখে আমি আমার রিজিকের পিছনে ছুটতে পারি, নিষেধ নাই। আজকের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সমস্ত সীমালঙ্ঘনকারীদের পক্ষ থেকে, কাফের মুশরিকদের পক্ষ থেকে, ইসলাম বিরোধীদের পক্ষ থেকে একটা আপত্তি আসে। তারা বলে এই কথা, নিজেদের মন মতো মুআজিজা তারা নবীদের কাছে কামনা করত। ওয়াকালু, আর তারা বলে, লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহ, আমাদের কাছে কেন তার রবের পক্ষ থেকে নিদর্শন আসে না, নির্দিষ্ট নিদর্শন, মুআজিজা। অর্থাৎ তারা যেমন মুআজিজা চায় ওই রকম মুআজিজা, আগের নবীদের বিভিন্ন মুআজিজা ছিল, আমাদের নবীর ক্ষেত্রে এসেও তারা ওই ধরনের মুআজিজাগুলো কামনা করে মক্কার মুশরিকগণ, যে কেন আগের নবীদের কাছে নাকি কত ধরনের মুআজিজা আসতো, কই তাহলে তুমি এরকম মুআজিজা নিয়ে আসো, অলৌকিক ঘটনা আমাদের সামনে দেখাও, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনি। এই ধরনের কথা তারা বলে। অর্থাৎ নিজেদের মন মতো বিভিন্ন নিদর্শন তারা মুআজিজা আল্লাহর নবীর কাছে কামনা করে। কেন? লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বিহ, তার রবের পক্ষ থেকে কেন নির্দিষ্ট নিদর্শন কেন সে আমাদের কাছে নিয়ে আসে না, ওই রকম নিদর্শন নিয়ে আসুক যেমনটা আমরা চাই। তো আল্লাহ বলেন, মুআজিজা হচ্ছে একান্তই আল্লাহ পাকের ব্যাপার। আল্লাহ কোন নবীকে কি মুআজিজা দিবেন এটা আল্লাহর সিদ্ধান্ত। আমি যেমন মুআজিজা চাই, আমার চাওয়া মোতাবেক মুআজিজা আসবে না। তো তুমি তোমার, এটাকে বলা হয় ফরমাইশি মুআজিজা, অর্থাৎ আমি যেমন চাই এমন মুআজিজা দেখাও, তাহলে আমি তোমার নবুয়তকে মেনে নেব, তোমার নবুয়তকে আমি স্বীকৃতি দিব। তো আল্লাহ তাআলা এদের এই কথার জবাবে বলেন যে মুআজিজা এমন এক বিষয়, এটা আমার পক্ষ থেকে আসে, কারো চাহিদার প্রেক্ষিতে তার চাওয়া মোতাবেক মুআজিজা আমি কখনোই আমার কোনো নবীকে দান করি নাই। যে নবীর জন্য, যে জায়গার জন্য, যে সমাজের জন্য যে মুআজিজার প্রয়োজন হয়েছে, ওই মুআজিজাই আমি নবীকে দিয়েছি, আর মানুষের সামনে নবী ওই মুআজিজাকে প্রদর্শন করেছে। তোমাদের জন্য এর চেয়ে বড় মুআজিজা আর কি হয়? কোরআনে মাজিদের চেয়ে বড় মুআজিজা কি? আল্লাহ বলেন, আওয়ালাম তাতিহিম, তাদের কাছে কি আসেনি, বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, পূর্ববর্তী আসমানে নাজিলকৃত কিতাবের মধ্যে যে প্রমাণাদি আছে সেই প্রমাণ কি তাদের কাছে আসে নাই? সেই প্রমাণিত এই কিতাবকে সত্য বলে দিবে, সেই প্রমাণিত শেষ নবীকে নবী হিসাবে তার সত্যতা প্রকাশ করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো সুহুফে উলা দ্বারা উদ্দেশ্য হলো পূর্ববর্তী আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর সহ যত ছোট্ট ছোট্ট ক্ষুদ্র সহিফা আছে, এই সমস্ত কিতাবের মধ্যেই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওখানে সব তার ডাটা দেওয়া আছে, যে শেষ নবী এমন হবে, তার স্বভাব হবে এমন, তার কাছে একটা কিতাব আসবে, নাজিল হবে, এই সব ভবিষ্যৎবাণী তাওরাতেও আছে, ইনজিলেও আছে, জাবুরেও আছে, ওই আসমানি সহিফাগুলোর মধ্যেও আছে। তো সেই সমস্ত কিতাব তো তোমাদের কাছে, তোমাদের সামনে, তো ওই সকল কিতাবের মধ্যে যারা বনি ইসরাইলের আলেম, বনি ইসরাইলের, এদের কাছে আল্লাহ তাওরাত দিয়েছেন, কারো কাছে ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন। তো ওই সব কিতাবে তো শেষ নবীর সিমটম কেমন হবে সবটাই তো দেওয়া আছে, সবটাই দেওয়া আছে। কিন্তু কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাও আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বনি ইসরাইল, বনি ইসরাইলের আলেমগণ কি তাকে দেখে চিনে না? বনি ইসরাইলের আলেমরা আমাদের নবীকে দেখলে চিনতে পারত যে ওনার মধ্যে যা আছে সবটাই তো আমাদের কিতাবে দেওয়া আছে। তো বনি ইসরাইলের যারা আলেম, ওই তাওরাতে যারা আলেম, ওই আলেমরা জানতো যে শেষ নবী এমন হবে, এমন হবে, কিতাবে এমন এমন দেওয়া আছে, আমাদের নবীকে দেখে তারা চিনে ফেলতো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ইহুদি ছিলেন এবং তাওরাতের বড় আলেম ছিলেন, তাওরাত কিতাবে বড় আলেম ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসেছেন, তার আগমনী সংবাদ শোনার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেছেন। দেখার পর যেহেতু আলেম, জানেন পুরা কিতাবের তো আলেম, তাওরাতের আলেম, কিতাবে কোথায় কী আছে, তো আমাদের নবী সম্পর্কে কী আছে ওখানে তো সব আছে। এই সবটার সাথে তিনি যা পড়েছেন জানেন, নবীকে দেখেন আর সব মিলান,
দেখেন আর সব মিলানোর পরে যখন পরিপূর্ণ নিশ্চিত হয়ে গেলেন যে হ্যাঁ আমাদের তাওরাত কিতাবে যা কিছু আল্লাহ বলছেন আখেরি পয়গম্বর সম্পর্কে সবটাই তার মধ্যে পাওয়া যায়, তাহলে নিশ্চিত উনি আখেরি নবী। ওনার কাছে আল্লাহর নবীর সামনে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হাত বাড়িয়ে কালিমা শাহাদাত পাঠ করে ইমানদার হয়ে গেলেন। তো এই যে বনে ইসরাইলের আলেমগণ জানতেন, আমাদের নবীকে চিনতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি ইহুদি ছিলেন, তাওরাতের আলেম ছিলেন, আল্লাহর নবীকে দেখে চিনে গেছেন যে এটা সত্য নবী, এই আখেরি নবী যা আমরা পড়েছি বৈশিষ্ট্য আমাদের কিতাবে সবটাই তার মধ্যে বিদ্যমান। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কোত্থেকে আসছে? সুদূর পারস্য থেকে সত্যের অনুসন্ধানী হয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে তাকে ভাগ্য, তার তাকদীর তাকে মদিনা পর্যন্ত এনে ছেড়েছে, ইয়াসরিবে। সে মদিনাতে তিনি জানতেন যে এখানেই এই ইয়াসরিবে আসবে সর্বশেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে আসার পরে যখন জানতে পারলেন, হযরত সালমান ফার্সি সাক্ষাৎ করতে গেলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, প্রথম দিন নিয়ে গেলেন এক ডিশ ভর্তি খেজুর, নিয়ে গিয়ে বললেন যে এটা আপনার জন্য সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন না, আশপাশে যারা সাদাকা খাওয়ার উপযুক্ত ওই সকল ব্যক্তিদেরকে দিয়ে দিলেন, তোমরা খেয়ে নাও। এরপরে দ্বিতীয় দিন আবার ডিশ ভর্তি টসটসে খেজুর নিয়ে আসলেন, ফ্রেশ খেজুর রুতাব নিয়ে আসলেন, দিলেন এবং দিয়ে বললেন হাদিহি হাদিয়াতুন লাক, এটা আপনার জন্য হাদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, আশপাশের সাথীদেরকেও যারা বসা ছিল তাদেরকেও সেখান থেকে খেতে বললেন। তো দুই দিনে দুই ঘটনা। হযরত সালমান ফার্সি জানতেন ইনজিলের মধ্যে এই কথা আসছে শেষ নবী সাদাকা খাবেন না, হাদিয়া গ্রহণ করবেন। তো তিনি এখানে আমল প্র্যাকটিক্যালি প্রমাণ পেলেন যে এই নবী তো সাদাকা নেন নাই, উনি হাদিয়া গ্রহণ করেছেন। এরপর আল্লাহর নবীর খাতমে নবুয়ত, মহরে নবুয়ত তার কাঁধে স্থাপিত ছিল, সেখান থেকে দেখলেন ওটার কথাও তো ইনজিলে আসছে যে শেষ নবীর কাঁধের মধ্যে গোশতের উত্থিত এক টুকরো থাকবে যাকে মহরে নবুয়ত বলে, এটা তার নবী হওয়ার প্রমাণ। হ্যাঁ, দেখলেন, দেখার পরে বুঝে গেলেন যে হ্যাঁ ইনি সেই নবী যার কথা, যার সন্ধানে আমি এ পর্যন্ত এসেছি। হযরত সালমান ফার্সি ইসলাম গ্রহণ করলেন। তো এইরকম সাহাবায়ে কেরাম যারা অন্য ধর্মাবলম্বী ছিলেন, অন্য কিতাবের অনুসারী ছিলেন, তারা কিন্তু আল্লাহর নবীকে দেখে চিনে গেছেন, কারণ তাদের কিতাবে সকল বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আগেই লিখে দিয়েছেন, আগে দিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে সূরা সফের মধ্যে আসছে, ইনজিলের মধ্যে আল্লাহর নবী সম্পর্কে আসছে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, যে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে সম্বোধন করে তিনি বলেছেন যে আমি আমার এই ইনজিলকে সত্যায়নকারী এক কিতাব আমার পরে আসবে, সেই কিতাব ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। কোরআনে কারিমে আসছে এই কথা, এই কথা ইনজিলের কথা যে আমার পরে এমন এক নবী আসবেন যে নবীর কিতাবকে সত্যায়ন করছে আমার ইনজিল কিতাব, এবং কোরআনে কারিম শেষ কিতাবও ইনজিল যে আসমানি কিতাব এটাকে সত্যায়ন করবে। আর সেই কিতাবটি নিয়ে আসবেন এমন এক ব্যক্তি যার নাম হবে আহমদ। ভবিষ্যৎবাণী, আমাদের নবীর অনেকগুলো নামের মধ্যে মৌলিক নাম দুটি, মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ এবং আহমদ। তো আহমদ ওখানে আসছে, মুহাম্মদ শব্দটি কোরআনে কারিমে আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটাই আসছে কোরআনে কারিমের মধ্যে। তো পিছনের কিতাবগুলোতে আমাদের নবীর কথা সুস্পষ্টভাবে আছে যে ওয়াসিআত রাহমাতি কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। কোরআনে কারিমের আয়াত যে তাওরাত ইনজিলে লিখিত আমাদের নবী সম্পর্কে নবী উম্মি হবেন, নবী উম্মি হবেন, নামাজের আদেশ করবেন, যাকাতের আদেশ করবেন, এই নবী তাওরাতের মধ্যে এই কথা লিখিত। যারা এই নবীর ইত্তেবা করবে তারা সফল হবে, তাদের উপর আল্লাহর রহমত থাকবে, এই কথা আয়াতে কারিমার মধ্যে আসছে। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকা কিতাবা ইউতলা আলাইহিম, তাদের জন্য কি ওই কিতাব যথেষ্ট নয় যে কিতাবটি আমি তাদের জন্য নাযিল করেছি?
তাদের সামনে যে কিতাবের তিলাওয়াত করা হয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, আমি নবী আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, যে কিতাবের তিলাওয়াত তাদের সামনে করা হয়, এই কিতাবটি কি মুআজিজা হিসেবে যথেষ্ট নয়? আর এর চেয়ে বড় মুআজিজা কী লাগবে তাদের? এটাই তো সবচেয়ে বড় মুআজিজা কোরআনে কারীম। এক তো হচ্ছে পেছনের সমস্ত কিতাবে শেষ নবীর কথা আসছে, তারপরেও তোমরা, এটাই তো বড় দলিল ইনি নবী, ইনি শেষ নবী, তার এই কিতাব সত্য কিতাব। তারপরে আর তোমাদের কিসের মুআজিজার প্রয়োজন? আর তো মুআজিজার প্রয়োজন হয় না, কারণ তোমাদের সামনে ওই সকল কিতাবের অনুসারীরা আছে, তাদের কিতাবের মধ্যে শেষ নবীর কথা আসছে। তো এটাই তো সবচেয়ে বড় তার সত্য নবী হওয়ার দলিল। আর কোন দলিলের প্রয়োজন তোমার? কোন মুআজিজার প্রয়োজন আছে তোমাদের? এর চেয়ে বড় মুআজিজা আর কি হতে পারে? দ্বিতীয় ব্যাখ্যা হলো যে কোরআনে কারীমের চেয়ে বড় মুআজিজা আর কি? তোমাদের সামনেই কিতাব, এবং এই কিতাব পিছনের সমস্ত আসমানি কিতাবগুলোকে সত্যায়ন করছে, আর পিছনের নবীদেরকে সত্যায়ন করছে, তাদের ঘটনা এখানে বর্ণনা করছে কিতাবের মধ্যে। তো এর চেয়ে বড় আর মুআজিজা কি হতে পারে তোমাদের জন্য? কোরআনে কারীমই সবচেয়ে বড় মুআজিজা। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, তারা বলে এখানের মতো আরেক আয়াতে আল্লাহ বলছেন যে কেন তার রবের পক্ষ থেকে নিদর্শন আসে না, মুআজিজা আসে না? তারা যেরকম চায় মুআজিজা, ওই রকম মুআজিজা কেন আসে না? তো আল্লাহ বলেন কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সব নিদর্শনই আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহ যখন যেটা প্রয়োজন মনে করেন ওই মুআজিজা দান করেন। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমার কাজ হলো তোমাদেরকে সাবধান করা, ভীতি প্রদর্শন করা, দাওয়াত তোমাদের কাছে দেওয়া, মানা না মানা তোমাদের দায়িত্ব, আমার কাজ তোমাদের কাছে পৌঁছানো, মানো না মানো তোমার দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে পৌঁছানো, তোমার সামনে তোমাকে সাবধান করা, অ্যালার্ট করা, যেন তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত না হও। এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি যথেষ্ট নয় যে আমি আপনার কাছে যে কিতাব নাযিল করেছি কোরআনে কারীম, এটাই কি যথেষ্ট নয় মুআজিজা স্বরূপ? তো আর কি প্রয়োজন হয়? কোরআনে কারীমের চেয়ে বড় মুআজিজা কি? যে আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন ফাতু বিসূরাতিম মিসলিহি, কোরআনের মতো একটা সূরা বানাও, নিয়ে আসো। বলতো এটা মানুষের বানানো কিতাব, মানুষের, বাল ক্বালু আদগাথু আহলামিন বাল ইফতারা, এটা কিছু মিথ্যা মুখরোচক গল্প, কিছু রূপকথার কাহিনী, কোরআনে কারীমকে তারা এই কথা বলতো। তো আল্লাহ বলছেন যে তাহলে পারলে নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, ফাতু বিআশরি আয়াত, তাহলে 20টা আয়াত নিয়ে আসো, আর 10টা আয়াত নিয়ে আসো, এরকম 10টা আয়াত। বহু চেষ্টা করেছে তারা কোরআনে কারীমের অনুরূপ কোরআন বানানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তো আল্লাহ পাকের সেই চ্যালেঞ্জ কিন্তু এখনও আছে বহাল, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ বহাল, যে পারলে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা আনজালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মাদের প্রতি আমি যে কিতাব নাযিল করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই কিতাবের ব্যাপারে তোমাদের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তার অনুরূপ একটি সূরা তোমরা বানিয়ে আনো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর এতে দুনিয়ার যার যার সাহায্যের প্রয়োজন তোমাদের সবাইকে নিয়ে করো দেখি। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি করতে না পারো আর পারবেও না কখনোই, তোমরা এরকম সূরা নিয়ে আসতে পারবেও না। ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং তোমরা তো এর মতো আয়াত বানিয়ে নিয়ে আসতে পারবে না, রচনা করে আনতে পারবে না। যদি এই কিতাবকে বিশ্বাস না করো, আগুনের অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দিলেন যে মুআজিজা তোমার মন মতো হবে না, আমি যা দিব সেটাই মুআজিজা। আর কোরআনের চেয়ে বড় মুআজিজা আর কি? আর কি চাও? তোমাদের সামনে কোরআন আছে, এই কোরআন তোমাদের সামনে পড়া হচ্ছে, এই কোরআনের কারণে মানুষের অন্তর বিগলিত হচ্ছে, মানুষের চোখের পানি পড়ছে কোরআন শুনে, অন্তরাত্মা কেঁপে উঠছে। তো এটা যে সত্য কিতাব, এর চেয়ে বড় দলিল আর কি? আর এই কিতাবের মধ্যেই সব নবীদের কথা আসছে, আগের নবীদের কথা আসলো, আগের কিতাবের কথা আসতেছে, তার মানে এটা সত্য কিতাব, এটা কোনো মানুষের রচিত কিতাব নয়। তো এর চেয়ে বড় মুআজিজা তোমাদের আর কি প্রয়োজন? এর চেয়ে বড় মুআজিজাই হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মুআজিজা জীবন্ত এখনও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এর মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম তার চিরন্তন মুআজিজা। আরেকটি মুআজিজা হলো
ওই যে আগে বলেছিলাম কোনো এক সময় যে আল্লাহ পাক যাদের হজগুলো কবুল করেন তাদের জামানাতে কঙ্কর নিক্ষেপ করেন, যে এই কঙ্করগুলোকে ফেরেশতারা উঠিয়ে নিয়ে যায়। এটা আজও বহাল আছে। যতদিন হজ চলবে, যতদিন মানুষ হাজিগণ জামারায় পাথর নিক্ষেপ করবে, যাদের হজ মকবুল মাবরুর হজ যাদেরকে আল্লাহ দান করেছেন, তাদের এই পাথরগুলো অদৃশ্য হয়ে যায়, তাদের এই পাথর কণাগুলো অদৃশ্য হয়ে যায়। এগুলো কি ফেরেশতারা তুলে নেন। কিতাবের মধ্যে লেখা, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই তার কিতাব খাসায়েসুল কুবরা, ওই কিতাবের মধ্যে লিখেছেন নবীজির অনেক মুজিজা ছিল, সেই মুজিজাগুলোর মধ্যে দুটি মুজিজা চিরন্তন, এখনও চিরন্তন, কিয়ামত পর্যন্ত থাকবে, চিরস্থায়ী মুজিজা। এর একটা হলো কোরআনে কারীম, সবচেয়ে বড় মুজিজা কোরআনে কারীম এখনও আছে, থাকবে। আর একটা হলো ওই হাজি সাহেবদের কঙ্করগুলো ফেরেশতাদের হজ কবুল হয়, তারা সংগ্রহ করে এগুলো নিয়ে যান। এই দুই মুজিজার কথা ওখানে লেখা আছে। এখনও তো চাঁদ যে দ্বিখণ্ডিত করেছে আল্লাহর নবী, চাঁদ যে আঙ্গুল ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে, সেই দাগ তো বিজ্ঞানীরাও পেয়েছে। যারা চাঁদের দেশে গিয়েছে তারা তো সেই দাগটা দেখে আসছে। তাহলে সত্য কথা, আল্লাহর নবীর এই ঘটনা কথাটা সত্য, মেয়েরাজের মতো ঘটনা সত্য। আমাদের নবীর বড় মুজিজা মেয়েরাজ, কোনো নবীকে আল্লাহ মেয়েরাজ দান করেন নাই। এই মেয়েরাজ বা উর্দু জগতের ভ্রমণ, রাতারাতিতে সব শেষ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আরশ মহল্লা, আরশে আজিম, লৌহ কুরসি সব ঘুরে, 7 আসমান সব ঘুরে আবার আপন জায়গাতে ফিরে আসা এক রাতের মধ্যে আমাদের নবীর জন্য এটা অবশ্যই সম্ভব। কারণ আল্লাহ পাক যা চান তাই হয়। আল্লাহ কুন বল্লিত হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ বলেন কুন, যখন ইচ্ছা করেন। তো আল্লাহ ইচ্ছা করলে কুনের আগেই তো হয়ে যায়। আল্লাহ শুধু ইচ্ছা করার দেরি, হতে দেরি নাই, তো সেখানে কুনের আগেই তো হয়ে যায়। আল্লাহ সিস্টেম বুঝিয়েছেন, আল্লাহ চাইলেই হয়, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর থেকেই সব কিছু হয়। এটাই তো ইয়াকিন হওয়া দরকার, সব কিছু আল্লাহর থেকে হয়। আর যা আমরা দেখি বাহ্যিক চোখে, ওগুলো একটা উপকরণ বা একটা কারণ হতে পারে, কিন্তু আসলে কাজটা আল্লাহর তরফ থেকে হয়। যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, আমি যদি তাদেরকে নবী রাসূল না দিয়ে, কিতাব না দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে তারা বলতো লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন আমাদের কাছে আপনি রাসূল প্রেরণ করলেন না, কেন আপনি আমাদের কাছে রাসূল পাঠালেন না। রাসূল আসলে তো আমরা হেদায়েত দিলে, আমরা সেই হেদায়েত মতো চলে আমরা আখিরাতে সফল হতে পারতাম, আজকে আমরা ধ্বংস হতাম না, আযাবের সম্মুখীনও হতাম না। ফানাত্তাবি আয়াতি, আমরা আপনার এই মুজিজার অনুসরণ করতাম এবং সেটাকে মেনে নিতাম, কোরআনের আয়াতকে মেনে নিতাম। মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, অপদস্থ হওয়ার আগে, লাঞ্ছিত হওয়ার আগেই আমরা আপনার নবীর, আপনার কিতাবের অনুসরণ করতাম, আয়াতের অনুসরণ করতাম। তো কেন আপনি আমাদের কাছে রাসূল প্রেরণ করলেন না? এই খোরা যুক্তি পেশ করতো আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা এরকম অজুহাত পেশ করার সুযোগই রাখেন নাই, রাসূল পাঠিয়ে দিয়েছেন। রাসূল না পাঠালে এই ধরনের কথা বলার অবকাশ থাকত। এটা তো আল্লাহ জানেন, মানুষের ভেতরে সব কিছু তো আল্লাহ জানেন, কে কী বলতে চায়। তো আল্লাহ বলছেন, যদি আমি রাসূল না পাঠিয়ে এদেরকে আযাব দিতাম, এটা তো আমার নিয়মও নয় এইভাবে আযাব দেওয়া, রাসূল না পাঠিয়ে, বিধি প্রদর্শনকারী না পাঠিয়ে। তো এটা করলে তারা বলতো যে রাসূল আমাদের কাছে কেন দিলে পাঠালেন না। যদি আমাদের কাছে রাসূল আসতো, রাসূলের দাওয়াতকে আমরা মেনে নিয়ে আপনার আয়াত কোরআন বিধানকে আমরা মেনে নিতাম আজকে অপদস্থ হওয়ার আগে। তাহলে আয়াত থেকে বোঝা যায় যে মানুষের জীবনে দুনিয়া আখিরাতের অপদস্থতা, অপমান আল্লাহর দিন থেকে সরলে সে অপদস্থ হয়, অপমানিত হয়। আল্লাহর আয়াতের অনুসরণ করা ছাড়া কেউ অপদস্থ হওয়া থেকে বাঁচতে পারবে না। আল্লাহর আয়াতের অনুসরণ করলেই মানুষের জন্য দুনিয়া আখিরাত উভয় জায়গা নিরাপদ, কবর জগৎ নিরাপদ। আর না হলে দুনিয়াতেও সে লাঞ্ছিত হবে, কবর জগতেও সে লাঞ্ছিত হবে, আখিরাতের জগতেও সে লাঞ্ছিত হবে।
কুল কুল্লুম মুতারাব্বিসুম ফাতারাব্বাসু, নবীকে আল্লাহ বলছেন আপনি বলে দিন এই কথা, এখন আর অজুহাত দেখিয়ে লাভ নাই, অজুহাত দেখিয়ে লাভ নাই। প্রত্যেক মানুষই কাজ করার পরে ফলাফলের অপেক্ষায় থাকে। কুল্লুম মুতারাব্বিস, প্রত্যেক মানুষ অপেক্ষায় থাকে, খুব অধীর আগ্রহে অপেক্ষায় থাকে কি পুরস্কারটা পাই, ফলাফলটা কী হয়, রেজাল্টটা কী হয়, প্রতিদান কী পাওয়া যায়। কাজের পরে প্রত্যেকেই অপেক্ষমান থাকে, অপেক্ষায় থাকে যে কাজের প্রতিদান কী হয়।